আজকে আমি আবারও একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। আজকে বানাবো মিষ্টি কুমড়োর ধোকা। খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ হয়। লুচি, রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে এটা ভীষণ ভালো লাগে। এমনকি সাদা ভাতের সাথেও খেতে পারেন, আর বানানো কিন্তু একদম সহজ। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মিষ্টি কুমড়োর ধোকা বানানোর জন্য প্রথমেই আমি মেজারিং কাপের হাফ কাপ ছোলার ডাল ভালো করে জল দিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা, বা সারা রাতেও রাখতে পারেন। হাতের সময় কম থাকলে গরম জলে ভেজালে 2-3 ঘন্টায় ভিজে যাবে। ডালটা ভিজে যাওয়ার পর রান্নাটা শুরু করতে হবে। তার জন্য এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি। এখানে মোটামুটি 400 থেকে 500 গ্রাম মিষ্টি কুমড়ো আছে, সেটা টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমার ডালটাও কিন্তু ভেজে গেছে ভালোভাবে। এরপর একটা মিক্সির জারে জল সেকে এই ডালটাকে নিয়ে নিচ্ছি। ডালটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে আপনারা একটু বেশি দিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রাখা কুমড়োটা ছিল, সেই কুমড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো, যতক্ষণে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে গলে যায়। মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর যে আমি দেখে নিচ্ছি কুমড়োটা কিন্তু একদম গলে গেছে। এরপর এটাকে এরকমভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন। আমি এরকম হাতা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যতটা সম্ভব ভালো করেই ম্যাশটা করতে হবে, একদম এরকম ঘেটে ঘেটে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ম্যাশ করে নিয়েছি। এরপর ওই যে ডাল বাটার মিশ্রণটা ছিল, সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল বাটা দেওয়ার পর মিক্সির জার ধুয়ে 2 টেবিল চামচ জলও অ্যাড করেছি। তারপর নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব টাইট হয়ে যাওয়া পর্যন্ত। ডাল বাটার মধ্যে ঝাল লবণ সবই দেওয়া ছিল, তাই আর কিছু দিইনি। চাইলে আপনারা 1/2 চা চামচ চিনি দিতে পারেন, তবে যেহেতু মিষ্টি কুমড়ো দেওয়া আছে একটা মিষ্টি ভাবেতে এসেই যাবে, তাই আমি আর এখানে কোনো মিষ্টি অ্যাড করিনি। নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। যখন এরকম টাইট হয়ে যাবে তখন এটাকে একটা থালায় ঢেলে নিচ্ছি। খুব বেশি ড্রাই করব না, এতে পরে শেপ দিতে অসুবিধা হবে। মোটামুটি ড্রাই হয়ে যাবে, একটু টাইট মতো হয়ে যাবে। খুন্তি নাড়াতে অসুবিধা হবে যখন মনে হবে, ঠিক তখনই এটাকে ঢেলে নিতে হবে। এরপর এরকম একটা থালায় এরকমভাবে ছড়িয়ে দেব খুন্তি দিয়ে সুন্দর করে চৌকো শেপ করে। আপনাদের কাছে যদি চৌকো শেপের কোনো বাসন থাকে তাতেও ছড়িয়ে নিতে পারেন, তাতে আরও বেশি সুবিধা হবে। তবে আমি থালার মধ্যে এরকম ধার থেকে শেপ দিয়ে দিয়ে চৌকো করে ছড়িয়ে নিয়েছিলাম। গোল করে ছড়ালেও অসুবিধা নেই, তবে চৌকো করে ছড়ালে কাটার সময় সুবিধা হবে। তো এরকমভাবে আমি সুন্দর করে পুরো যে মিশ্রণটা ছিল সেটা ছড়িয়ে নিয়েছি। তারপর এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ধোকা আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, চৌকো, ডায়মন্ড শেপ। আমি এখানে চৌকো চৌকো করেই কেটেছি এরকম সিম্পলভাবে। তো পুরো ধোকাগুলোই আমি এরকমভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আর ধোকাটা না ছড়িয়ে দেওয়ার পর অনেকটা টাইট হয়ে যাবে। প্রথমে মনে হবে নরম, কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যাবে। আর যখন তুলবেন হাত দিয়ে তখন সুন্দরভাবে উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে আমার সমস্ত ধোকাটাই কাটা হয়ে গেছে। আমি একটা আপনাদের তুলেও দেখিয়ে দিচ্ছি। একটু ছুরি দিয়ে এরকমভাবে নিচে থেকে প্রেশার দিলেই ধোকাটা কিন্তু সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাবে। এই যে আমি ধোকাগুলো উঠিয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে ধোকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরকমভাবে সমস্ত ধোকাগুলো আমি তুলে নেব। এরপর গ্যাসে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি ধোকাগুলোকে ভাজার জন্য। চাইলে আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন, ডিপ ফ্রাই করতে পারেন। আমি বেশ কিছুটা তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভেজে নিতে হবে। সমস্ত ধোকাগুলো দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো ওয়েট করলে একটা পাশ হয়ে যাবে। তারপর এরকমভাবে উল্টে দিয়ে উল্টো পাশটাও 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। একবার ধোকা ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। আর দেখুন আমার ধোকাগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে।
এরকম লাল লাল সুন্দর কালার আসলে কিন্তু ধোকাগুলো তুলে নিতে হবে। একটু কড়া করে ভাজলে ঝোলে দেওয়ার সময় সহজেই ধোকাগুলো ভেঙে যাবে না, তাই আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি ধোকাগুলোকে। এরপর তেল ঝরিয়ে ধোকাগুলোকে তুলে নিচ্ছি। এরকম ভাজা ধোকা গরম গরম খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, এছাড়া ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমার সুন্দরভাবে ধোকাগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত ধোকাই আমি তুলে নিয়েছি। এখানে বাকি ধোকাগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে আমি 2 ব্যাচে সমস্ত ধোকাগুলো ভেজেছিলাম। এরপর ওই যে মিক্সির জারটা ছিল তাতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়েছি অর্ধেক টমেটো, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দেবেন। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মশলার। এরপর ওই যে তেলটা ছিল ধোকা ভাজার পর তার থেকে বেশ কিছুটা তেল ঢেলে রেখে 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল রেখে তাতে দিয়েছি একটা বড় সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে। এখানে একটা আলুকে আমি 8 টুকরো করে কেটেছিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব উল্টে পাল্টে। আমি কিন্তু আলুটাকে হাই ফ্লেমে রেখেই ভেজেছিলাম। আর একটাই আলু দিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণ কম বা বেশি দিতে পারেন। আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি ফোড়নে। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড ওয়েট করে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিয়ে সাথে সাথে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেবো। মিক্সির জার ধুয়ে 2 টেবিল চামচ জলও এখানে আমি অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না, নাহলে কিন্তু মশলা বেশি পুড়ে যাবে, রং কালো হয়ে যাবে। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হিং। এখানে আমার হিংটা একটু দলা দলা হয়ে গেছিলো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। এতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যেও ঢুকে যাবে আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার আলু পুরোপুরি সেদ্ধ হয়নি, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল 1 কাপ মতো। জল দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা জল কখনোই রান্নায় দেবেন না, গরম জল দিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 5-7 মিনিট মতো, বা যতক্ষণে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে চেক করে নিচ্ছি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। আর 1/2 কাপ পরিমাণে জল আমি এখানে আরও অ্যাড করেছি, কারণ ধোকাগুলো দেওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে। এরপর যখন আবারও জলটা ফুটতে শুরু করবে তখন ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1.5 চা চামচ গুঁড়ো চিনি, আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন। আর এখানে কিন্তু আমি সব ধোকাগুলো দিইনি, কিছু ধোকা কিন্তু আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। ধোকা দেওয়ার পর একবার নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1/2 চা চামচ ঘি আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 7 মিনিট মতো। ধোকাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে ধোকাগুলো ভেঙে যেতে পারে। 5-7 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে, এরপর আরও খানিকটা ঝোল কিন্তু টেনে যাবে। তো আমি গরম গরম আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা, গরম ভাত বা রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে রাখবেন, আমি এখানে একটু ঝোলটা বেশি রেখেছিলাম। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি কোনো নতুন ধরনের রান্না ট্রাই করতে চান অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু 400-এরও বেশি নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করা আছে। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।